আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আদম তো শূন্যতা অনুভব করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তার মধ্য থেকেই সৃষ্টি করলেন তার স্ত্রীকে, একজন নারীকে। এর মাধ্যমে কিন্তু মানব জাতি পূর্ণতা পেয়েছে, অন্যথায় পূর্ণতা পেত না। আপনাদের সম্মান কিন্তু বিশাল। এটি অধ্যাপক সাইফুল ইসলাম রফিক বলেছেন, সম্মানের অনেকগুলো জায়গা। একটা বিশাল সম্মান নিয়ে আপনারা আছেন, সে সম্মানটি আমাদের বোঝা দরকার। তাইলে কেবলমাত্র আমরা আমাদের ওয়েট কতটুকু, আমাদের রোল, কন্ট্রিবিউশন, পার্টিসিপেশন কোন লেভেলে থাকা দরকার সেটা আমরা বুঝতে পারবো। দ্বিতীয়ত যে বিষয়টি, তা হলো বিশ্বাস করুন, আপনাদের হাতে, আপনাদের কাছে এমন একটা সম্পদ আছে, আরো একটি সম্পদ, যেই সম্পদ আর পৃথিবীর কারো কাছে নাই। এই সম্পদ আর পৃথিবীর কারো কাছে নাই এবং কারো কাছে থাকবেও না কিয়ামত পর্যন্ত। আর কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে এই সম্পদটি থাকবে। কেউ কি গ্যাস করতে পারেন সম্পদটা কি? বলতে পারেন কেউ? সম্পদটি হলো আল কোরআন। এটি কোত্থেকে এসছে জানেন? আপনাদের রবের পক্ষ থেকে এসছে এবং তার নিজের বানিয়েছে, তার নিজের কথা। এজন্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন পড়তেন তখন তিনি বেহুশ হয়ে যেতেন এই কথা বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা। রবকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবং এই কোরআন কোত্থেকে আপনার কাছে এসেছে জানেন? এই কোরআন আপনার কাছে এসেছে 13.9 লাইট ইয়ার্স এর একটা ইউনিভার্স অতিক্রম করে। এই যে আমাদের যে নন ইউনিভার্স, যে মহা বিশ্ব আপনি দেখতে পাচ্ছেন না, নাসার মানে বিজ্ঞানের গবেষণা মতে এটি 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স অর্থাৎ আলোকবর্ষ পূর্বে এটি সৃষ্টি হয়েছে। আলোকবর্ষ মানে প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল যায়। তাহলে প্রতি মিনিটে কতটুকু যায়? সূর্যের আলো আমাদের গায়ে এসে পৌঁছার জন্য 8 মিনিট সময় লাগে। আপনার গায়ে এখন যে সূর্যের আলো পড়ছে না, এটি কিন্তু এখনকার আলো না, এটি আরো 8 মিনিট আগের আলো। ওই যে তারকার যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন না, এই আলো কিন্তু এখন তৈরি হয়নি। এই আলো আরো 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স পূর্বে এসেছে। হতে পারে ওই তারকা এখন নাই। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম। কৃষ্ণ গহ্বরের নাম আপনারা শুনেছেন, ব্ল্যাক হোলস। মহাকাশে কিছু কৃষ্ণ গহ্বর আছে, কালো গর্ত, গুহা আছে, গর্ত আছে। এই গর্তের মধ্যে অনেক তারকা পড়ে যায় এবং এখান থেকে আর উঠতে পারে না, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি তারকাগুলো পতিত হয় এমন কৃষ্ণ গহ্বরের শপথ করে তোমাদেরকে বলছি, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, তোমরা যদি জানতে এটা কত বড় এবং কত বিশাল একটি শপথ আমি তোমাদেরকে করেছি। 1 বিলিয়ন বর্ষ মানে কি? 1 বিলিয়ন বর্ষ মানে হচ্ছে 100 কোটি, 100 কোটি আলোক বর্ষ, মানে আলো 100 কোটি বছরে যতটুকু যেতে পারে এরকম 13.9 আলোক বর্ষ, বিলিয়ন আলোক বর্ষ দূর থেকে কোরআন আপনার কাছে এসেছে এবং অক্ষত আছে। জানেন এই কোরআন কে নিয়ে এসেছে আপনাদের কাছে? কোরআন নিয়ে এসেছে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এই কোরআন যখন নিয়ে এসেছিলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত ক্রিয়েশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, এবং তিনি যখন নিয়ে এসেছেন তখন তার কাছে, তার চারিদিকে লক্ষ লক্ষ ফেরেশতা বডিগার্ড হিসেবে তার সাথে এসেছিল, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন একটি জিনিস তিনি নিয়ে আসছেন। এইরকম একজন ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে কিতাব পাঠিয়েছেন। সেই কিতাব আপনার কাছে আছে কিয়ামত পর্যন্ত, যার 1 বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। একটা বিন্দু মানে কি? একটা হরফ তো অনেক পরের কথা, একটা হারাকাও অনেক পরের কথা। যেখানে ফুল স্টপ আছে, এই ফুল স্টপ গুলোকে কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। সেই কিতাবটি আপনার কাছে আছে এবং আপনার রবের কিতাব। অন্যদের কাছে এরকম কিছু ছিল কিন্তু তারা তা হারিয়ে ফেলেছে।
অথবা ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি। তারা হয় পরিবর্তন করেছে অথবা কিছু আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু আপনাদের এই কিতাব কখনো কেউ ভুলবে না। কোটি কোটি হাফেজে কোরআন তারা এই কোরআনকে তাদের বক্ষে ধারণ করছে, লাউহে মাহফুজে সেটি আছে, এটি কিন্তু আপনাদের কাছে আছে। এই মহা অমূল্য সম্পদ থাকার পরেও তো আপনারা পিছিয়ে থাকতে পারেন না, আমরা পিছিয়ে থাকতে পারি না, অসম্ভব। আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে সেলিব্রিটির যুগ, সবাই সেলিব্রিটি হতে চায়, সবাই সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করতে চায়। একটা ছবি তুলেছে, কোথাও গিয়েছে, সেই ছবিটি তিনি তার ফেসবুকে দিয়ে দেবেন অথবা অন্য জায়গায় দিয়ে দেবেন, মানুষের দেখুক। এবং আপনি কেবলমাত্র দেখতে চান কতবার কে এটা লাইক দিল, কে এখানে কমেন্ট করলো, কে শেয়ার করলো, কে আর কি ধরনের রিয়াকশন, বারবার সেখানে যান। মানুষ আপনাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করছে, কতটুকু মানুষ আপনাকে রিকগনাইজ করছে, হাউ মেনি পিপল নোজ ইউ, হাউ মেনি পিপল অ্যাপ্রিসিয়েট ইউ, রিকগনাইজ ইউ অথবা ফলো ইউ, এটি আপনি চান। আপনি কি জানেন এই তথাকথিত যে মাধ্যমে আপনি সেলিব্রিটি হতে চান, মানুষের কাছে পরিচিত হতে চান, তার চেয়ে আরো অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটি সময় আসেনি যখন মানুষ উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না? আপনার মায়ের গর্ভে যখন আপনি ছিলেন তখন আপনি কি অবস্থা ছিলেন কে জান? কেউ জান? আপনি কি অবস্থা ছিলেন বলেন তো? জানেন না, আপনিও জানেন, আপনার মাও জানতেন না, আপনার বাবাও জানতেন না। যদি আমি বলি তার আগে আপনি কি অবস্থা ছিলেন, কেউ তো বলতে পারেননি, কেউ জানতে পারতো না, কেউ জানেনি। এবং আপনি এই পৃথিবীতে আসার পর এরপর আপনি ছোট থেকে ধীরে 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 বড় হয়ে উঠছেন, কে আপনি কি হবেন কেউ জানে না। এবং আপনার এতটা পরিচিতিও কোথাও ঘটেনি, ধীরে ধীরে পরিচিতি ঘটছে। আবার কোন একটি সময় এমন হবে যখন আপনি চলে যাবেন, কেউ আপনাকে চিনবে না, অথবা পিপল উইল নেভার রিমেম্বার ইউ, দে উইল ফরগেট ইউ। তারা আপনাকে ভুলে যাবে, তারা আপনাকে স্মরণ করবে না, স্মরণ রাখবে না। কিন্তু জানেন একটা পদ্ধতি আছে, আপনি ইউ উইল রিমেন ইমমেমোরেবল in the hearts of the people, billions of people, even the ants, the birds, the trees, the mountains, the water, the angels, the human beings, and the animals. Everybody will remember you. Even the earth and the heavens will also pray to Allah for you, for your salvation, will miss you. এমন একটি সময় আপনি আপনার নিজকে এমন ভাবে তৈরি করতে পারেন, তোমরা যারা পড়ছো তোমরা ভালো করে শুনে নেবে, যারা পড়ছো স্টুডেন্টরা যারা আছো মনোযোগ দিয়ে শুনে আমার দিকে সবাই তাকাও, ছাত্রীরা যারা আছো আমার দিকে তাকাও। আমরা কিন্তু এই যে তোমার স্যারও কিন্তু প্রিন্সিপাল স্যার উনিও হাজার হাজার ছাত্রকে পড়ান, 1000 ছাত্র থাকলে আমরা বলতে পারবো কে কোন দিকে তাকাচ্ছে। অত মনোযোগ দিয়ে তাকাতে হবে, শুনতে হবে। এমন একটা মেকানিজম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, ইউ উইল নেভার বি ফরগটেন। আপনি কখনো ভুলে যাবেন না, কেউ আপনাকে ভুলে যাবে না, আপনি বিস্মৃত হবেন না, লোকেরা আপনাকে স্মরণ করবে, এমনকি গাছগাছালি পর্যন্ত আপনাকে স্মরণ করবে। আপনি জানেন, একবার ভেবে দেখেন তো, পিঁপড়াগুলো আপনার জন্য হাত করে বলছে আল্লাহ এই লোকটাকে তুমি সুস্থ রেখো। পিঁপড়া সমুদ্রের মাছগুলো আপনার জন্য দোয়া করছে আল্লাহ তুমি তাকে ভালো রেখো, তার সমস্যাগুলো দূর করে দাও, তুমি তার হায়াত বাড়িয়ে দাও, তার কথার মধ্যে বারাকা দান করো, তার আমলের মধ্যে বারাকা দান করো, তার রিজিকের মধ্যে বারাকা দান করো, এবং তার সবকিছুর মধ্যে কল্যাণ দান করো। আপনার কি ঈর্ষান্বিত হতে মনে চায় না এমন লোকদেরকে নিয়ে, যাদের জন্য সমুদ্রের মাছগুলো দোয়া করে, গর্তের পিঁপড়াগুলো দোয়া করে, গাছগাছালি দোয়া করে, এমনকি আসমানের বিভিন্ন অংশগুলো তার জন্য দোয়া করে, জমিন তাকে মিস করে। ওই জমিনের উপর দিয়ে যখন তিনি হেঁটে যান তখন জমিন গর্ব করে তিনি আমার উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন, তিনি আমার এখানে কিছুদিন অবস্থান করেছেন। এরকম লোক কি হতে মনে চায় না আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়াল হুতা ফি বাহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। আল্লাহ তাআলা তিনি নিজে স্পেশাল রহমত নাযিল করেন, ফেরেশতারা স্পেশালি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, বারাকা এবং রহমত প্রার্থনা করতে থাকে, সমুদ্রের প্রাণীগুলো এবং গর্তের পিঁপড়াগুলো দোয়া করতে থাকে এমন সকল লোকদের জন্য যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীন যারা শিখেছে, আল্লাহর দ্বীনের উপর যারা চলে এবং আল্লাহর দ্বীনের যারা দাওয়াত দেয়, তাদের জন্য এরা দোয়া করতে থাকে।
ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। শুনুন, আপনারা যে সফলতার পেছনে ঘুরছেন না, এটা সফলতা না। আপনারা যে সফলতার গল্প আপনাদের বাচ্চাদেরকে শোনাচ্ছেন না, এটি সফলতা না। তোমরা যে সফলতার গল্প শুনছো না, এটাকে সফলতা বলে না। তোমাদেরকে যে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ছবি তোমাদেরকে অঙ্কন করে দেখানো হচ্ছে, ইমেজ যে তোমাদেরকে দেখানো হচ্ছে না, এই পৃথিবীর বিভিন্ন ধরনের কল্পনা তোমাদের অন্তরে যে জাগিয়ে তোলে ধরা হচ্ছে না, এগুলো সত্যিকার অর্থে সফলতার রাস্তা না, এগুলো কিছুই না। আপনি যদি একটু চোখ মেলে তাকান, যদি একটু বুদ্ধিদীপ্ত অন্তরে যদি একবার ভাবার চেষ্টা করেন, যদি জাগরুক চোখে যদি একবার দৃষ্টি মেলে তাকান, তাহলে দেখবেন আপনি যাদেরকে সফল মনে করেছেন তারা কোথায় আজ। তাদের জন্য কেউ কথা বলে না। None is shedding their tears for them. কেউ তাদের জন্য চোখের পানি ফেলে না। কিন্তু এমন অনেক লোক আছে যাদের জন্য আপনার চোখের পানি ফেলেন, অব্যাহতভাবে তাদের জন্য দোয়া করেন, তাদেরকে মিস করেন, তাদেরকে ভালোবাসেন, তার জন্য আল্লাহ সুবহানাহু কাছে প্রার্থনা করতে থাকেন। এমন কিছু লোক তো আমাদের আছে, সেই পথে চলার জন্য আপনাকে যেই পদ্ধতিটি আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে আসার কথা বলবো। জানেন, আপনাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা আলো দিয়ে দিয়েছেন। জানেন আপনারা এই আলোটা কি? সত্যিকার একটা আলো আছে। সে আলো এই সূর্যের আলোর চেয়ে অনেক অনেক দীপ্তিময়, চাঁদের আলোর চেয়ে অনেক বেশি কমনীয়, এবং তারকার আলোর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। এই যে ফ্লাড লাইটের যে আলো দেখছেন না, যে আলো অন্ধকার দূর করে বলে আপনারা কল্পনা করছেন, সত্যিকার অর্থে তার চেয়ে আরো অনেক অনেক বেশি শক্তিশালী। সে আলোটা কি জানেন? সে আলোটা হচ্ছে ঈমানের আলো। সে আলোটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার আলো। সে আলোটা হচ্ছে কোরআনের আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাযু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। আগুন স্পর্শ করেনি, সেখানে কোনো সলতে নাই, এবং সেখানে কোনো চিমনি নাই, সেখানে কোনো ফিতা বা পৈতা সেখানে নাই, এমনকি সেখানে আপনি আলো জ্বালানোর জন্য সামান্য ধরনের কোনো ফুয়েল আপনি ব্যবহার করছেন না, না কেরোসিন তেল ব্যবহার করছেন, না ইলেকট্রিসিটির কোনো সুইচ সেখানে আছে, কিচ্ছু নাই, কিন্তু তারপর এটা দীপ্তিময় আলো জ্বলজ্বল করছে। এরকম একটা আলো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। এই আলোই কেবলমাত্র অন্ধকার দূরীভূত করতে পারে। দেখেন না, আপনি ফ্লাড লাইটের নিতে আসেন, তারপরে অন্ধকার দেখেন না? যাদেরকে আমরা আলোর লোক বলে থাকি, যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে দেখছি, এই সকল সেলিব্রিটিদের জীবনে যে পরিমাণ অন্ধকার আছে, সত্যিকার অর্থে যদি আপনারা অন্ধকার দেখতে পেতেন, তাহলে আপনারা বুঝতেন যে এটা কেবলমাত্র একটা ফানুস, এটা কেবলমাত্র একটা ফেক লাইফ, এটা কেবলমাত্র মিথ্যাচারে পরিপূর্ণ, এটা কেবলমাত্র ওই যে হলুদ মিডিয়ার, এটি কেবলমাত্র কারসাজি অথবা নীল সংস্কৃতির এটা একটা অংশ। এখানে এক ফোঁটা সাদাও নাই, এক ফোঁটা সাদাও নাই, এক ফোঁটা শুভ্রতাও নাই। আপনি ইমানের বড়াই করছেন, অথবা আপনারা মনে করছেন যে আপনারা মুমিন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, এবং আপনারা মনে করছেন নামাজ পড়ছেন মাঝে মাঝে, এবং এতে আপনারা পার পেয়ে যাবেন, এটা মনে করছেন। কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদ 12তম আয়াত থেকে অব্যাহতভাবে পড়বেন, এবং আজকে বাসায় গিয়ে পড়বেন, আজকে বাসায় যাওয়ার পর থেকে পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল, আপনি সেই দিন দেখবেন যারা এই দুনিয়াতে ওই আলোটি বহন করে বেরিয়েছিল, যে আলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ন্যাচারালি বাই ভার্চু অফ দেয়ার বার্থ, তাদের জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা জন্মের আগেই তাদেরকে দিয়ে দিয়েছেন। ওই আলো যারা বহন করেছে, ওই আলো অনুসারে যারা তাদের দুনিয়ার জীবন যাপন করেছে, কিয়ামতের দিন, আখিরাতের দিন, যখন সকল লোকেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, যখন তারা দেখবে যে বিস্তৃত অন্ধকার, কোন দিকে হাত মেললেও তাদের হাত তারা দেখতে পায় না, তারা দেখতে পাবে যে সেখানে ভয়াবহ ঘুটঘুটে অন্ধকার, এবং রয়েছে ওই সামনে পুলসিরাত, যেটি সৌর অর্থাৎ তলোয়ারের চেয়ে প্রচন্ড ধারালো হবে এবং চুলের চেয়ে প্রচন্ড চিকন হবে। এরকম একটি ভয়াবহ, যার নিচে রয়েছে জাহান্নাম, এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে প্রচন্ড আলোর দরকার, আলোর দরকার। কেউ সেদিন কোন আলো খুঁজে পাবে না। জানেন, একদল লোকের আলো আছে, ইয়ামা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে রাসূল, আপনি সেই দিন দেখবেন একদল লোক যারা ঈমানদার, যারা মুমিন নারী এবং পুরুষ, দেখবেন তাদের আলো তাদের সামনে এবং তাদের ডান দিকে আলো ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে, এবং এই সকল লোকেরা তার আলোর গতিতে 1,86,000 মাইল এর চেয়ে দ্রুত গতিতে তারা এই পুলসিরাত পারবে, তারা জান্নাতে চলে যাবে।
এই সকল লোকেরা তারা কারা? বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে সুসংবাদ। আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াউম, there is a good news, glad tidings for you, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমাদের জন্য জান্নাত রয়েছে যে জান্নাতে তোমরা বসবাস করবে চিরস্থায়ীভাবে। যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে তোমাদের জন্য প্রকৃত সফলতা। আপনি যে সফলতার গল্প বলছেন না, আল্লাহ তাআলা একটা ডিফারেন্ট ন্যারেটিভ আপনাদেরকে প্রদান করছেন। গল্প কাকে বলে, সফলতা কাকে বলে, সফলতার গল্প তিনি আপনাদেরকে বলছেন। এই তোমরা মনে যে যুগ দিয়ে শোনো, তোমাদেরকে সফল হতে হলে কি করতে হবে এটি তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আলোর কথা বলছেন যে আলো তোমাদেরকে অন্বেষণ করতে হবে। সে আলো থেকে আমরা দূরে সরে যাই, কিভাবে দূরে সরে যাই আমি সেই কথাগুলো একটু বলছি। আপনি এরপরে দেখবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। সেদিন এই যে আপনারা যে যাদেরকে মুনাফিক মনে করেন না, আপনি কি মনে করছেন যে মুনাফিকরা কাফের বা মুশরিক? এরকম কোনো কিছু না। মুনাফিকরাও কিন্তু মুমিনদের সমাজেই তারা বসবাস করত, তারাও কিন্তু নামাজ পড়তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু মসজিদে যায়, তারাও কিন্তু যাকাত দেয়, মাঝে মাঝে যুদ্ধেও তারা অংশগ্রহণ করে, রোজাও কিন্তু তারা রাখে, এবং তারা কিন্তু মুনাফিক। তাদেরকে যে আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন না, এই আলো তারা হারিয়ে ফেলেছে। অন্যরা তো এমনি তারা আল্লাহকে অস্বীকার করে তারা আলো হারিয়ে ফেলেছে। আর একদল লোক তারা ঈমানের দাবি করার পরও তাদের সেই আলোটা তাদের সাথে নাই। বুকে হাত দিয়ে দেখেন তো সেই আলো আছে কিনা। রাতের গভীরে একটু দাঁড়িয়ে দেখেন তো চেহারা থেকে আলো ছড়ে কিনা। আয়নার সামনে দাঁড়ান তো কেবলমাত্র চেহারাটা দেখার জন্য। আপনাদের বাচ্চাদেরকে আয়নার সামনে দাঁড়ান, কেবলমাত্র তোমার চেহারাটা দেখো তো কেমন হয়ে যাচ্ছে। আমাদের সালাফরা তার আয়নার সামনে দাঁড়াতেন, আমি কি গুনাহ করার কারণে আমার চেহারা কি আলো কালো হয়ে গেল? আমি যে দাঁড়ালাম আয়নার সামনে দাঁড়ালাম, আমি তো দেখি গুনার কারণে আমার চেহারা কালো হয়ে গেল কিনা। আপনার চেহারা আলোকিত নাকি অন্ধকারাচ্ছন্ন, এটি বোঝার জন্য এক ধরনের আলো লাগে। সে আলো হারিয়ে ফেললে আর কখনো পাবেন না। এই আলোটা রিটেইন করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। এটা আপনার কাছে আছে, এটা হারিয়ে ফেলবেন না। হারিয়ে ফেললে ওই যে ইয়াউমা, এরপরে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, যেদিন যারা মুমিনদের সাথে বসবাস করতে, আমাদের সাথে আপনাদের সাথে বসবাস করেছে, এই সকল লোকেরা সেই দিন মুনাফিক হিসেবে আল্লাহর কাছে তারা উত্থিত হবে। এবং তারা ঈমানদারদেরকে তারা বলবে, কি বলবে জানেন? উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, প্লিজ, আজকে তো ঘুটঘুটে অন্ধকার, একটা ভয়াবহ অন্ধকারের সময়ের কথা বলছি। বোনেরা ভালো করে শুনুন, যারা মা হয়েছেন আপনারা শুনুন প্লিজ, যারা তোমরা পড়ছো তোমরা শোনো, তোমাদের আলোর কথা বলছি, কারণ আমরা অন্ধকারের মধ্যে বসবাস করছি। বলে যে একটু উনজুরুনা, প্লিজ একটু আমাদের দিকে তাকান না। নাকতাবিসু মিন নূরিকুম, আমরা তোমাদের কাছ থেকে আলো গ্রহণ করব, একটু আলো নিতে চাই। ইকতিবাস মানে হচ্ছে কোনো অনেক জিনিস আছে, সেখান থেকে একটা জিনিস নেয়া। ধরেন এখানে 1000 কোন আইটেম আছে, আপনি সেখান থেকে একটা আইটেম গ্রহণ করলেন, এটাকে আরবি বলে ইকতিবাস। নাকতাবিসু মিন নূরিকুম, তোমাদের তো অনেক ফ্লাড লাইটের চেয়ে অনেক বেশি আলো, এই আলো থেকে একটু আলো নেবে, একটু আলো আমাদেরকে দাও না। নাকতাবিসু মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তাদেরকে বলা হবে না না, আমাদের কাছ থেকে কোনো আলো নেওয়ার কোনো সুযোগ নাই, তোমরা আলো নিতে হলে তোমাদেরকে আবার দুনিয়ায় ফিরে যেতে হবে। কিন্তু আপনি কি আবার দুনিয়া ফিরে আসতে পারবেন? আপনি কি আবার দুনিয়া ফিরে আসতে পারবেন? প্রিয় বোনেরা, আমি এই গল্প আগেও বলেছি, আজকেও বলি। হসপিটালের পাশে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একজন নারী চিৎকার করছে। কেন তিনি চিৎকার করছে জানতে চাইলাম। তার ছেলেটিকে নিয়ে তিনি হসপিটালে গিয়েছেন, ছেলেটিকে তিনি হারিয়ে ফেলেছেন, এই জন্য তিনি চিৎকার করছেন। কতক্ষণ পর পর মা বেহুশ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ছেলেকে খুঁজ পাওয়া যাচ্ছে না। আমার ছেলে, আমার ছেলে, বাবা বাবা নাম ধরে কাঁদছে। লোকেরা চারিদিক থেকে ঘিরে রাখলো। আহা, কেউ আফসোস করছে, কেউ বিভিন্ন কথা বলছে, কেউ একটু বলো না, দেখো না আসলে ছেলেটা কই। কিছুক্ষণ তিনি মূর্ছা যাচ্ছেন, বেহুশ হচ্ছেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলে তিনি বলছেন, বাবা, আমার ছেলে কই, আমার ছেলে কই। ঘন্টাখানেক এরকম চলতে থাকলো। একজন পরে এসে বলল যে আপনার ছেলেকে খুঁজে পাওয়া গেছে, এই হলো আপনার ছেলে। হুঁশ ফিরে আসলো মায়ের। মায়ের ছেলেকে জাবড়িয়ে ধরে যে চুমু দিচ্ছে আর কাঁদছে। প্রায় মাসখানেক আগে আমাদেরই খুবই পরিচিত একজন, তার মাদ্রাসায় পড়ে তার ছেলেটি হাফেজ হয়েছে। আসর সালাদের পর খেলাধুলা করে সে একটু ক্লান্ত ফিল করেছে, সে একটা খাটের উপরে শুয়ে পড়লো। ওই খাটের উপর অন্যরা প্রায় 60 থেকে 70টা তোষক এনে ওই খাটের উপরে গেছে। ছেলেটি কিন্তু শুয়ে আছে, খেয়াল করে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল।
তার উপর 60টি অথবা 70টি এরকম কম্বল অথবা তোষক এনে রেখেছে, এবং সেখানে তার স্ট্র্যাঙ্গল হয়ে, অর্থাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে ছেলেটি সেখানে মারা গেছে। মায়ের একটাই মাত্র ছেলে। আপনি একবার আপনার নিজেকে চিন্তা করে দেখেন তো। বিশেষ করেন আমি কিন্তু ভাবতেও পারি না যে আমারও তো সন্তান আছে, মানে ওরা মেয়েও যেহেতু আছে, ওরা কখনো বিয়ে করবে, ছেলে আছে অন্য জায়গায় কোথাও পড়াশোনা করতে যাবে, এটা আমি ভাবতে গেলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমি ওই মায়ের কথা জানি, এখনো ওই মা মূর্ছা গিয়ে থাকে দিনের অধিকাংশ সময়। আমি ভাবছি কি আপনাদের কথা, এই যে আপনাদের সন্তানদেরকে এরকম ভালোবাসেন না, এরা ওদের মধ্যে এসে বসে থাকেন, রাস্তায় হাঁটেন সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে আসার জন্য, এদেরকে এত ভালোবাসেন। আমি ভাবি কিয়ামতের দিন কি হবে বলেন তো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। আল্লাহ তাআলা এখানে শুরুই করেছেন বিবানি। সেদিন যখন লোকেরা জাহান্নাম দেখবে, যে আপনারা যে মায়েরা যারা বসে আছেন না, যেদিন আপনি জাহান্নাম দেখতে পাবেন, সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে আমার সবগুলো সন্তান তোমাকে দিলাম, এগুলো সবগুলোকে জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। এই যে সন্তানের জন্য আজকে মূর্ছা যাচ্ছেন বারবার, মুহূর্তে মুহূর্তে আপনি কাঁদছেন, তাকে আপনি এক ফোঁটাও চোখের আড়ালে রাখতে চান না। ঘর থেকে বারান্দায় গেলে আপনার হার্ট বিট বেড়ে যায়, যদি রাস্তায় যায় তাহলে আপনার পালপিটেশন শুরু হয়ে যায়। এদেরকে কিন্তু আপনি জাহান্নামে নিক্ষেপ করতে চাইবেন। জানেন আপনার রব বলেছেন, সৃষ্টিকর্তা বলছেন, অন্য কেউ বলছেন না। তাদেরকে দুনিয়ায় বাঁচাতে চাচ্ছেন, আখিরাতে তাদেরকে কে বাঁচাবে? যেদিন কোনো আলো থাকবে না, সেদিন তাদেরকে কে আলো দেবে? তার ঘরটাকে যে আলোকিত করতে চাচ্ছেন, সৌন্দর্য মণ্ডিত করতে চাচ্ছেন, তার ব্রাইট শাইনিং ফিউচার, আলোকিত ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা করছেন, কোন আলোর কথা ভাবছেন আমি তো জানি না। আপনি যে আলোর কথা ভাবছেন, আমি তো সেই আলোতে কেবল অন্ধকার দেখতে পারি। ডক্টর সাইফুল ইসলাম রফিক সেই অন্ধকারের কথাই তখন বলে গেছেন আপনাকে। তিনি রাগ করেছেন, কারণ কি? আমি তো জানি, আই ফিল হিম, আমি তাকে অনুভব করি। সবাই সমাজ নিয়ে ভাবে না, কেউ কেউ সমাজ নিয়ে ভাবে। যারা সমাজ নিয়ে ভাবেন তিনি তাদের একজন। আপনাদেরকে তিনি সেই কথাগুলো বলার জন্যই, সেই কথাগুলো শোনার জন্য এখানে ডেকেছেন। আমি সেই কথা বলছি প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা। তখন এই যে মোমেনরা, তাদেরকে বলবে কিলার জি ওয়ারাকুম, আপনি আসলে কার কাছে ধার চান বলেন তো? আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন, তখন তো কোনো অপরিচিত একটা লোককে বলবেন আমাকে একটু ধার দাও না। আপনি সেই পরিচিত জনের কাছে ধার চাইবেন। তার মানে আপনাদেরকে যারা অ্যাপ্রোচ করবে, যারা আলোওয়ালা লোক, আলোধারী যারা, আলোকিত মানুষ যারা, আলোর অধিকারী যারা, তাদেরকে যারা অ্যাপ্রোচ করবে, তারা কিন্তু তাদেরই পরিচিত। হয়তো বা একসাথে তারা উঠা বসা করেছে, একসাথে খেলাধুলা করেছে, একসাথে অল্প স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়েছে, একসাথে ব্যবসা করেছে, একই পাড়ায় ছিল, একই অঞ্চলে তারা বড় হয়ে উঠেছে। খেলার সাথী হতে পারে, পড়ার সাথী হতে পারে, মাঠের সাথী হতে পারে, ঘাটের সাথী হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় একসাথে তারা কোন টুরিস্ট তারা ছিল, একজন আরেকজনকে চেনে। এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, হতে পারে তাদের ফেসবুকের ফ্রেন্ড তারা ছিল, চিনতো, তাদেরকে অ্যাপ্রোচ করতো, একটু ভাই একটু দাঁড়াও না, বোন একটু দাঁড়াও না, আমাদেরকে একটু আলো দাও না। না না, আমাদের তোমাদেরকে কোনো আলো দেওয়ার কোনো নাই, মতো নাই, এর জিও এরকম, পেছনে যাও, পেছনে যাও মানে দুনিয়ায় যাও, ফলে তুমি শুনো, ওরা ওইখানে আলো খুঁজে নিয়ে আসো। আলো খুঁজতে হয় বোনেরা, শুনুন প্লিজ, আলো খুঁজে নিতে হয়। আলো এমনি পাওয়া যায়, এটা টর্চ লাইটের আলো না, এটা ইলেকট্রিসিটির আলো না, যে আলো এমনি কেবলমাত্র কোথাও কানেক্ট করে দিলে পাওয়া যায়। এটা খুঁজে নিতে হয়, ইলতেমাস করতে হয়, খুঁজতে হয়, সার্চ করতে হয়, সার্চ করে আপনাকে সেটি খুঁজে নিতে হয়। ফালতামিসু নূরা, সেখানে তোমরা যাও, সেখানে তোমাদেরকে আলো খুঁজে নিয়ে আসছে। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, অতঃপর সেখানে এই দুই দলের মাঝে আপনাদের পরিচিত যারা আলোহীন জীবন যাপন করেছে এই দুনিয়ায়, কোরআনহীন জীবন যাপন করেছে, সুন্নাহীন জীবন যাপন করেছে, ঈমানবিহীন জীবন যাপন যারা করেছে, আলো যারা নিঃশেষ করে ফেলেছে এই পৃথিবীতে, আখিরাতে এর জন্য এক ফোঁটা আলো তারা রাখেনি। যে আলো তাদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন, এই আলোকে তারা এর মধ্যে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই সকল লোকেরা সেই দিন তাদের কোনো আলো থাকবে না। ওই আলোকিত মানুষদের কাছ থেকে আলো চাইলে তাদের মধ্যখানে একটা বিশাল বড় একটা বাঁধ তৈরি করে দেওয়া হবে, একটা দেয়াল তৈরি করে দেওয়া হবে। দেয়ালের অভ্যন্তরে কেবলমাত্র সুখ এবং দেয়ালের বাইরে কেবলমাত্র শাস্তি, এরকম একটি অবস্থা। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম, বাকি অংশটি ভালো করে শুনুন।
ইউনাদুনাহুম, তারা তাদেরকে ডেকে বলবে, ভাই ভাই ভাই, দেওয়াল দিয়ে দিয়েছে, আমরা তো তোমাদেরকে আর দেখতে পাচ্ছি না। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে থাকতাম না দুনিয়াতে? এই যে আপনাদের সন্তানরা আপনাদেরকে চিৎকার করে বলবে, বোনেরা শুনুন, আপনাদের সন্তানরা চিৎকার করবে, মা তুমি না আমার সাথে থাকতে, তুমি না আমাকে না দেখে বাঁচতে পারতে না, তুমি না আমার জন্য কত কাঁদতে, তুমি না আমার উন্নয়নের জন্য কত চেষ্টা করতে, তুমি না আমার কল্যাণের জন্য, আমার সফলতার জন্য, সাফল্যের জন্য অনেক ডিগ্রি যেন অর্জন করতে পারি, অনেক কিছু যেন অর্জন করতে পারি, এই দুনিয়াতে যেন আমার মান সম্মান থাকে, আমি যেন খুবই নামি দামি কিছু একটা হই, এই জন্য তুমি কত কষ্ট করতে মা, তুমি কেন আমাকে ভুলে গেলে? তুমি কেন আমাকে ভুলে গেলে? আমি কি তোমার সাথেই থাকতাম না? আমি কি তোমাকে কখনো ভুলে গিয়েছিলাম? আমি তো তোমাকে পরম ভালোবাসতাম মা। বন্ধু, আমি না তোমার সাথে একসাথে কত কাটিয়েছি, দোস্ত তোর সাথে কতই না কাটিয়েছিলাম সময়, একসাথে কত গল্প করেছি, একসাথে কত খেলেছি, একসাথে কত গল্পের বই পড়েছি, সিনেমা দেখেছি, অথবা গানের কথাবার্তা গুলো শুনেছি, লেটেস্ট রিলিজ কি এসেছে, হলিউড, টলিউড অথবা কি, অথবা ডালিউড, অথবা বিভিন্ন উড থেকে কি বের হয়েছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের লেটেস্ট কাস্ট, সবচেয়ে ক্রাশ কারা ছিল, এইরকম। আপনি অপ্রয়োজনে, আপনি যেখানে খারাপ কাজ ঘটে সেখানে আপনি গিয়েছেন, অযথা অপ্রয়োজনে আপনার টেলিভিশনের চ্যানেলগুলো আপনি খুলে রেখেছেন, ফেসবুকে অব্যাহতভাবে সময় দিয়েছেন, ইউটিউবে হাবিজাবি জিনিস দেখে দেখে আপনার সময় কেটেছে। হতে পারে আপনি মনে করছেন যে আমি তো কেবলমাত্র ভালো ভালো কিভাবে রান্না করা যায় এটাই আমি দেখেছি, কিভাবে সাজুগুজু করা যায় ভালো করে এটাই কেবলমাত্র আমি দেখেছি, কিভাবে সবচেয়ে কাস্ট যারা অথবা সবচেয়ে অ্যাট্রাকটিভ সেলিব্রিটি যে সকল নারীরা তারা কি কি পোশাক পরে আমি তো কেবলমাত্র সেটাই দেখেছি। আমি কেবলমাত্র ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা ফেসবুকে এসে যারা লাইভ করেছে যে এইরকম এরকম জামা কাপড় আমরা বেশি, কেবলমাত্র এইগুলোর পিছনে তো আমরা সময় কাটিয়েছি। আমরা তো খারাপ কিছু দেখি নাই, কেবল সিনেমা দেখেছি অথবা নাটক দেখেছি, অথবা কেবলমাত্র আমরা গল্প গুজব করে আমরা কাটিয়েছি, আমরা তো এরকমই করেছি। আপনি জানেন এর মাধ্যমে আপনি কি করেছেন? আপনি আপনার নিজকে ফিতনার জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনার মসজিদে আসার কোনো সময় তৈরি হয়নি, দিনী আলোচনা শোনার কোনো সময় আপনার তৈরি হয়নি। আপনি যখন দিনী আলোচনা এসেছেন তখন আপনার জীবনের সবচেয়ে ভালো ঘুমটা আপনি দিয়েছেন, কারণ গত রাতে আপনার ভালো ঘুম হয় না। এবার দিনী আলোচনায় হতে পারে যে কোনো হালাকা সেশনে গিয়ে নাক ডেকে আপনি ঘুমাচ্ছেন, অথবা মসজিদে গিয়ে আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, অথবা কি আপনি প্রথমে হাত, এরপর আপনি ঘুমিয়ে পড়েছেন। এভাবে আপনার ঘুম কেবল ঘুম, মনে হচ্ছে যেন জীবনে আর কোনোদিন ঘুমান নাই, এমন একটা ভাব। দিনের কথা শুনলে কেবলমাত্র আপনার নাচ শেখানো, কারণ আপনার ঘুম চলে আসে। কি একটা শান্তি, দিনের কথা মনে হচ্ছে একটা বিশাল শান্তি তৈরি করছে, আসলে কিচ্ছু না, আসলে এগুলো কোনো কিছুই না।